একজন বন্দী প্রতিদিন দক্ষিণ দিকের দেয়ালে মাথা ঠুকে পালানোর চেষ্টা করত। তার পাগলামি দেখে রান্নাঘরের আরেক বন্দী গভীরভাবে মুগ্ধ হয়। সেও দ্বিধাহীনভাবে সেই বেপরোয়া কাজে যোগ দেয়। অবিশ্বাস্য হলেও সত্যি, দুজনের লাগাতার ও তীব্র আঘাতে লোহার মতো শক্ত দেয়ালে আস্তে আস্তে ফাটল দেখা দিতে শুরু করে। কিন্তু বিষয়টি সম্পর্কে কিছুই জানত না পাহারাদাররা। পাহারাদারের এই ব্যঙ্গ বন্দীদের রাগে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই এক বন্দী চিৎকার করে আক্রমণের নির্দেশ দেয়। হঠাৎ করে মাঠে থাকা সব বন্দী যেন পাগলের মতো 2 মিটার উঁচু দেয়ালের দিকে দৌড়াতে থাকে। কিন্তু ফল উল্টোই হয়। দেওয়াল ভাঙার বদলে সবাই নিজেকে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে। পাহারাদারেরাও এই মহাবুদ্ধিমানদের দেখে পুরো হতবাক। এভাবে 2 মাস ধরে আঘাত চললেও কোনো ফল হয়নি। বেশিরভাগ বন্দী হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। শুধু ওই 2 ঢালি ভাঙা বন্দী এখনও জেদ ধরে চেষ্টা করছে। একসময় তারা আবার দৌড়ে দেয়ালের দিকে ছুটে গেলে বাকিরা দ্রুত সরে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচে। পাহারাদার এতক্ষণে পরিস্থিতির গুরুত্ব বুঝে লাঠি হাতে দৌড়ে আসে এবং সময়কে কক্ষে ফিরে যেতে চিৎকার করে। ঠিক তখনই এক বন্দী হঠাৎ পিছন থেকে ভাঙার শব্দ শুনতে পায়। মুহূর্তের মধ্যেই পুরো দেয়াল জুড়ে ফাটল ধরতে থাকে। পরের সেকেন্ডেই বিশাল দেয়ালটি ধপাস করে ভেঙে পড়ে যায়। সবাই স্তব্ধ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা সাধারণ লোকেরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। একজন বয়স্ক দর্শনার্থী বিভ্রান্ত হয়ে পাহারাদারকে হাত নেড়ে ইশারা করে। তারপর পিছনে তাকায়। সেই মুহূর্তে এক বন্দী বাস্তব পরিস্থিতি বুঝে প্রথমেই ঝাঁপিয়ে পড়ে। সে সবার আগে দৌড়ে কারাগার থেকে বেরিয়ে যায়। প্রথম লোকটিকে দেখে বাকিরাও হুঁশ ফিরে পায়। তারা চিৎকার করতে করতে দৌড়ে ফাঁক দিয়ে পালাতে শুরু করে। চোখের পলকে পুরো কারাগার বিশৃঙ্খলায় ভরে যায়। পাহারাদারেরা যতই বাধা দিক, কয়েকশো বন্দীর উন্মত্ততা সামলানোর ক্ষমতা তাদের ছিল না। তারা চোখের সামনে সবাইকে পালাতে দেখে কিছুই করতে পারেনি। ভিতরের বন্দীরাও বিদ্রোহে যোগ দেয়। মাত্র আধা ঘন্টার মধ্যে 100-র বেশি বন্দী সফলভাবে পালিয়ে যায়। এদিকে কয়েক মিনিট আগেই নদীর পাড়ে স্থানীয় এক গ্যাং লিডার তার লোকজনকে নিয়ে বন্দুক চর্চা করছিল। লোকজন নতুন হওয়ায় কেউ একজন ভুল করে বন্দুক হাতে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় 7 থেকে উড়িয়ে দিচ্ছিল। এই দৃশ্য দেখে নেতা রেগে আগুন হয়ে যায় এবং সবাইকে আকাশের দিকে গুলি ছোড়ার নির্দেশ দেয়। তারপর স্নাইপারকে আলাদা করে নিখুঁতভাবে গুলি ছোড়ার অনুশীলন করতে বলে। স্নাইপার ট্রিগার চাপতেই গুলি আকাশে উড়ে হাজারো মিটার উপরে গিয়ে একদম ভাগ্যক্রমে একটি যুদ্ধ বিমানে গিয়ে লাগে। গুলিটি বিমানের শরীর ভেদ করে সিস্টেম বিকল করে দেয়। পাইলট চেষ্টা করেও নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাধ্য হয়ে প্যারাসুট খুলে লাফ দেয়। আর নিয়ন্ত্রণহীন যুদ্ধ বিমানটি সরাসরি এসে কারাগারের দেয়ালে ধাক্কা খায়। আর সেই ধাক্কাতেই দেয়াল দুর্বল হয়ে পড়ে এবং শেষে ভেঙে পড়ে। আর সেটাই ছিল এই অদ্ভুত অবিশ্বাস্য পালানোর কারণ। পরে জার্নালিস্টরা বিষয়টি নিয়ে ব্যাপক প্রচার করলে ঘটনাটি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সাড়া ফেলে।